ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। তো আমরা আবার এসেছি প্রয়াগরাজ সেকেন্ড বার কুম্ভ মেলায়। তো এবারে আসার কারণ বাবা মাকে নিয়ে এসেছি। তো এখান থেকে এখনও কুম্ভ মেলা যেতে প্রায় 2-2.5 ঘন্টার রাস্তা বাকি। ওদিকে জ্যাম আছে কিনা এখনও বলতে পারছি না, বাট রাস্তায় কিছু কিছু জায়গায় মোটামুটি জ্যাম পেয়েছি। আগের বারের মতো এত হিউজ জ্যাম না পেলেও টুকটাক জ্যাম পেয়েছি এবং জানতাম যে পাবো, কারণ রাস্তার কাজ হচ্ছে তো ওই জন্য জ্যাম পেয়েছি। যাই হোক, এখান থেকে এখনও প্রায় 2.5 ঘন্টার মতো বাকি, রাস্তা 100 কিলোমিটার মতো বাকি আছে। আমরা আস্তে আস্তে মানে নর্মালি যাচ্ছি, নর্মালি খুব তাড়াহুড়ো করে যাচ্ছি না। তো এবারে প্ল্যান এক্সট্রা কিছু নেই, যাবো প্রয়াগরাজে স্নান করব, রিটার্ন বাড়ি যাবো। তো এখন কি সিচুয়েশান, মানে স্নানের ডেট ছাড়া এলে কি সিচুয়েশান বা কত ভিড় থাকে কি থাকে সেটা দেখাবো তোমাদেরকে। রাস্তার কিছু ক্লিপস তোমরা দেখেছো, ভিডিওটা খুব বেশি বড় হবে না, জাস্ট কিছু ক্লিপস তোমাদেরকে দেখাবো। তো আপাতত এখনও পর্যন্ত দেখলে যে টুকটাক জ্যাম ছিল, খুব বেশি ছিল না। আর আমরা আসতেও আসছিলাম, খুব বেশি জোরেও আসিনি। তো চলো, এখন দাঁড়িয়েছি, গাড়িটা একটু রেস্ট নিচ্ছে সবাই, সকাল হয়ে গেছে। এরপরে মোটামুটি অ্যাপ্রক্স ধরেছি আমরা 11:30-12টা নাগাদ পৌঁছে যাবো। তো চলো যাওয়া যাক। এসেছিলাম নর্মাল স্নানের ডেটে, এখনও বিভৎস ভিড়। পেছনে তোমরা গাড়ির লাইন দেখতে পাচ্ছ, বিভৎস ভিড়। ঠিক আছে, আমরা এখন 15 কিলোমিটার আগে গাড়ি রেখে দিয়েছি। 15 কিলোমিটার আগে কিছুটা হাঁটবো, ম্যাডাম রয়েছেন সঙ্গে, তো কিছুটা হাঁটবো আর বাকিটা বাইকে যাওয়ার চেষ্টা করবো, কতটা কি যাওয়া যায়। মোটামুটি 15 কিলোমিটার আগে গাড়ি রাখতে বাধ্য হয়েছে। ঠিক আছে, প্রচুর ভিড়, প্রচুর জ্যাম। চলো যাওয়া যাক। কমপ্লিট, দুবার মানে মহাকুম্ভে দুবার স্নান হলো। এর আগে মহাকুম্ভ শুরু হওয়ার আগে একবার এসে স্নান হয়ে গেছে। ঠিক আছে, যত পাপ সব হয়ে গেছে। যাই হোক, মজা ছিল। বাট এটুকু বলবো যে এখনের সিচুয়েশানটা কিছুটা ভালো, মানে মেলার ভেতরে তোমরা ইজিলি এসে আর ভালোভাবে স্নান করতে পারবে, টাইম নিয়ে দাঁড়িয়ে স্নান করতে পারবে। বাট আমি প্রথমবার যখন এসেছিলাম খুব ভিড় ছিল। এই টাইমটা ভিড় অতটা নেই, বাট রাস্তাতে এবং মেলায় ঢোকার আগেটাতে প্রচুর ভিড় রয়েছে। আর আমাকে দেখে কেউ এখানে অবগতি সাধু সাধু ভাববেন না, ঠিক আছে। দাড়ি লোক সেরকমই রয়েছে, বাট সাধু এখনও হয়নি। যাই হোক, চলো নেক্সট যাবো, এরপরে বাড়ি ফিরবো। বাড়ি ফেরার পথে জ্যাম পাই কিনা তোমাদের বলবো, বাট এখন ফিরবো। আর চলো, ভালো লাগলো আবার কমবে এসে। ঠিক আছে, যতদূর সম্ভব হয়তো আবার একবার আসা হতে পারে। ঠিক আছে, আবার এলে সেটা আবার দেবো। এটা কুম্ভ ভার্সন 2 ছিল। চলো যাওয়া যাক বাড়ি পরে। বিন্ধ্যবাসিনী মন্দিরে, তো ঠাকুর দেখতে, ঠাকুরের দর্শন করতে। তো বিন্ধ্যবাসিনী দেবীর মন্দিরে এখন আছি আমরা। তোমাদেরকে দেখালাম গেটটা, এরপরে দেখাচ্ছি মন্দিরের সামনে চলে এসেছি। এখন আছি বিন্ধ্যবাসিনী দেবীর মন্দিরে, চলো দেখো তোমরা।
দর্শন করে বেরিয়ে এসেছি, আবার গাড়ির দিকে যাব। তো রাত্রে বেরিয়ে যাব, কালকে সকালে হবে না, কাল বিকেলে বাড়ি পৌঁছবো, ঠিক আছে। তো এখন এখান থেকে বেরিয়ে আমরা খাবো, খেয়ে দিয়ে তারপরে যা গাড়িতে উঠবো একদম বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো, ঠিক আছে। রাস্তাতে মন্দিরটা এলো, তাই আমরা ভাবলাম যে দর্শন করে আসি। চলো, মন্দির দর্শন হয়ে গেছে, এরপরে বাড়ির পথে ফিরবো। আছি ঝাড়খণ্ডে। তো আমরা জিটি রোড হয়ে বাড়ি ফিরছি না, ঝাড়খণ্ড হয়ে একটু ঘুরে ঘুরে বাড়ি ফিরবো ভাবলাম। তো সেই অনুযায়ী ঝাড়খণ্ডে আছি, এখন খাওয়া দাওয়ার জন্য দাঁড়িয়েছি। তো তোমাদেরকে রাস্তার কিছু ভিউ দেখালাম। তো এরপরে এখান থেকে বেরিয়ে বাড়ি চলে যাবো, রাঁচি হয়ে ফিরবো। যাওয়ার আগে রাস্তাটা খুব সুন্দর ছিল এই দিক থেকে, তাই ভাবলাম যে এই দিক থেকেই বাড়ি যাই, রাস্তার ভিউগুলো দেখে দেখে। তো টাইম একটু আমাদের লেগেছে, আর জ্যাম অন্যান্য দিনের তুলনায় ছিল, রাস্তাতে জ্যাম ছিল, জিটি রোডেও জ্যাম ছিল। তো যাই হোক, এরপরে আমরা রাঁচি যাব, রাঁচি থেকে জামশেদপুর থেকে খড়গপুরে বাড়ি ফিরবো, ঠিক আছে। তো চলো, রাস্তায় হয়তো রাত্রে আর দাঁড়াবো, হয়তো খড়গপুরে ওই দিকে গিয়ে মিডিলে আর কোথাও দাঁড়াবো না, রাঁচিও ঢুকবো না, জামশেদপুরও ঢুকবো না, জাস্ট রাস্তা দিয়ে বেরিয়ে যাবো। তো এরপরে হয়তো হল্ট একদম রাত্রে। তো চলো, রাস্তায় আর ভালো কোনো সিন থাকলে আমি দেখাবো, ক্লিপ থাকলে দেখাবো। চলো যাওয়া যাক।